আবারও আচার বানিয়ে নিচ্ছি। এবছর শুধু আচার আর আচারই তৈরি করতেছি, তবে এটা আমার মায়ের বাসায়ই তৈরি করতেছি। আজকে বানিয়ে নিব বড়ইয়ের আচার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলেন এবার আচার তৈরি করে নিই। একটা ফ্রাই প্যানে বেশি করে সরিষার তেল দিয়ে নিব, তারপর ওখানে বেশি করে রসুন আর কয়েকটা শুকনা মরিচ ফালি করে দিয়ে দেব। তারপর দিয়ে নিব সরিষা বাটা, তারপর এগুলো দিয়ে ভালো মতো তেলের সাথে মিক্স করে নেব যাতে দলা পেকে না যায়। পরিমাণ মতো লবণ, দারচিনি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এইখানে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা টোটালি অপশনাল, আমি দিচ্ছি, তবে আচারের মধ্যে পেঁয়াজ বাটা না দিলেও চলে। তারপর দিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এবার দিয়ে নিব বড়ইগুলো দিয়ে। এগুলো একদম আমাদের দেশি বড়ই, আমাদের গাছেরই বড়ই, মানে আমার বড় আম্মু এগুলো আমার জন্য পাঠিয়েছিল। আরও আগে ফ্রিজে রাখছিলাম, এবার আমি আচার তৈরি করে নিচ্ছি। এতদিন সুযোগ হয় নাই আচার করার, তো আচারগুলো আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, মশলা, তারপর পাঁচফোড়ন, তারপর ভাজা জিরা, তারপর দিয়ে নিচ্ছি শুকনা মরিচকে খোলায় ভেঙে নিয়ে চিলি ফ্লেক্স করে দিয়ে দিয়েছি আর কি, এক কথায়। তো দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। আচারটা জাস্ট অসাধারণ হয়েছে, কারণ ঘরের বড়ই তো। এবার দিয়ে নিচ্ছি স্বাদের মশলা, এবার দিয়ে নিব চিনি, যেটা দিলে একদম টেস্টটা পরিপূর্ণ হয়ে যাবে। এখানে চাইলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন, তবে গুড় ব্যবহার করলে আমার বেশি ভালো লাগে। হাতের কাছে ছিল না দেখে চিনিটাই ব্যবহার করে নিচ্ছি। তো আরও সুন্দর মতো কষিয়ে নেব। এগুলা যাবে আমার বড় ভাইয়ার কাছে, মানে বিদেশেই চলে যাবে, দুবাইতে। তারপর দিয়ে নিচ্ছি ভাজা জিরা গুঁড়া, আর কিছু ছিল ওগুলোও দিয়ে নিচ্ছি। দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আসলে আচারটা ঝাল, টক, মিষ্টি তিনটা মিক্স হলেই মজা লাগে, বেশি মিষ্টি হইলেও আমার ভালো লাগে না। এই যে করে নিচ্ছি। এখানে বড়ইগুলো একদম আস্তে আস্তে রয়ে গেছিলো, যার কারণে আমি খুন্তির সাহায্যে ওগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। এই যে আচার জিনিসটা আমি আগে তেমন একটা করতাম না, ইদানিং বেশি করা হচ্ছে এটা। এই যে মাশাআল্লাহ খেতেও ভালো লাগতেছে, যার কারণে আম্মু বললো এটা তুমি করো, যেহেতু ভাইয়া নিয়ে যাবে। এই যে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম আচারের ভিতর ঢোকার জন্য আমি বড়ইগুলো আমি আগে থেকে একটু একটু করে ছিঁড়ে নিয়েছি, যাতে করে বড়ির ভিতর মশলাটা ঢোকে। এই যে মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে আমার আচারের, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা চাইলে যদি ফ্রিজে রাখতে চান এরকমের মধ্যে রেখে দিতে পারেন, যদি এমনি রাখতে চান তাহলে সরিষার তেল দিয়ে বয়ম ভরে রাখতে পারেন।